পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আলোচনার দিকে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। কাতার ও পাকিস্তানের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব কমিয়ে আবারও সরাসরি আলোচনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, তবে আলোচনা সফল না হলে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত রাখা হয়েছে। গণমাধ্যমের এমন সংবাদ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন। তবে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান চলছে। এ সময় ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, নৌযান চলাচলে তদারকি ও সেবা ফি আদায়ের অধিকারের ক্ষেত্রে ইরান কোনো ছাড় দেবে না। তিনি জানান, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনা পুরোপুরি দ্বিপাক্ষিক। এদিকে যুদ্ধ স্থগিতের খবরে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। সোমবার দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ৮.৭% থেকে ৮.৪২% কমে প্রতি ব্যারেল $৮৮.৩৬ দাঁড়িয়েছে, যা ১৭ জুলাইয়ের পর সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দামও কমেছে, ৬.৭০% থেকে ৭.৫% কমে এর দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $৮২.৬১।